মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দাদন পাত্রবাড়ে উচ্ছ্বাস। গভীর সমুদ্র বন্দরটি তাজপুরে নয় বরং দাদন পাত্রবাড়ে নির্মিত হবে। নবান্নের বিধানসভা কক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। এরপর থেকেই দাদন পাত্রবাড়ের বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেল। আবার সেই সঙ্গে দাবি উঠল পুনর্বাসনেরও। পূর্ব মেদিনীপুর জেলায় গভীর সমুদ্র বন্দর কি এবার বাস্তবের মুখ দেখবে? আদানি গোষ্ঠীর সাথে আলোচনা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে আশার আলো দেখছেন রামনগরবাসী। দাদন পাত্রবাড়ে নতুন গভীর সমুদ্র বন্দর গড়ে উঠলে শুধু রামনগর নয়, পূর্ব মেদিনীপুর জেলার আর্থ সামাজিক পরিবেশ বদলে যাবে বলে অভিমত সাধারণ মানুষের। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার বরাত দেওয়া হয়েছিল আদানি গোষ্ঠীকে। 22 সালের 14ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাজপুর বন্দরের কাজ শুরু হয়েছে এবং সেখানে প্রচুর কর্মসংস্থান হবে। মন্ত্রিসভার বৈঠকের পর তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার জন্য আদানি গোষ্ঠী অর্থ লগ্নি করবে বলেই দাবি করেছিলেন। তৎকালীন প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই প্রকল্পে প্রায় 25,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। বন্দর গড়ে উঠলেই বদলে যাবে এখানকার জনপথ। সড়ক ও রেলপথ এসে পৌঁছাবে সমুদ্র তীরে। তাজপুরে সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা অনেক দিনের দীর্ঘ টালবাহানার পর অবশেষে 25 সাল পর্যন্ত শুধুমাত্র তাজপুর বন্দরে সাইট অফিস হয়েছে এবং বেশ কয়েকবার প্রশাসনিক কর্তা সহ আদানির লোকজন সরেজমিনে এসে ঘুরে গিয়েছেন। এছাড়া কিছুই হয়নি। বাঙালির তাজপুরে গভীর সমুদ্র বন্দরের স্বপ্ন আজও অধরা। তাজপুর, চাঁদপুর, শঙ্করপুর সহ সামগ্রিক এলাকার প্রকৃত পরিকাঠামো নিয়েও প্রশ্ন ছিল। মাঝে কেটেছে বেশ কিছুটা সময়। রাজ্যে পালাবদল হয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দু গভীর সমুদ্র বন্দর। তবে এবার তাজপুর না, এই গভীর সমুদ্র বন্দর বর্তমান রাজ্য সরকার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। তাজপুর থেকে সরে বন্দর গড়ে উঠবে দাদন পাত্রবাড়ে। দাদন পাত্রবাড়ের স্থানীয় বাসিন্দা মুক্তেশ্বর পায়রা বলেন, দাদন পাত্রবাড়ে আগে বেঙ্গল সল্টের কারখানা ছিল। সেই কারখানা বন্ধ হয়েছে অনেক দিন। এলাকার মানুষের মূল জীবিকা সমুদ্রে মাছ ধরা। এখানে বন্দর হলে এলাকার আর্থসামাজিক পরিবেশ বদলে যাবে, প্রভূত উন্নয়ন হবে। তবে মৎস্যজীবীদের পুনর্বাসনও দরকার। আমরা নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি। রামনগর 2 নম্বর ব্লকের দাদন পাত্রবার মৌজায় প্রচুর সরকারি জমি হাতে রয়েছে প্রশাসনের। বাকি জমির কথা ভাবা হচ্ছে। ওই পরিবেশ ঠিক হবে বলেই মনে করা যায়। পাশাপাশি জেলায় মৎস্যজীবীদের জীবনযাত্রা ও মান উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর মত প্রকাশে খুশি তারাও। আচ্ছা মদনবাবু, আপনারা এখনো পর্যন্ত এই বেঙ্গল সল্টের জায়গায় রয়েছেন বা বসবাস করছেন, এখানে এরকম কতজন কর্মচারী কবে থেকে বসবাস করছে আর কবে থেকে এটা বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে 1994 সাল থেকে। তার কর্মচারী আমরা লাস্ট অবধি 170-75 জন ছিলাম। আচ্ছা, এর মধ্যে অফিস স্টাফও আছে এবং ওয়ার্কারও আছে। এখন সেই তখন যখন এলো পরপর একটা আমাদের কাছে সুখবর এলো। প্রথমে এলো হাওয়া বিদ্যুতের এখানে ইনস্ট্রুমেন্ট পড়লো, কিন্তু কোনো কাজ শেষ পর্যন্ত হলো না। কিছুদিন থাকলো, তারপরে চলেই গেল। এটা কি তৃণমূলের আমলে? এটা সিপিএমের আমলে। তারপরে তৃণমূলের আমলে এলো যে এটা সৌরবিদ্যুতের প্রথমে ছিল উইন্ড, তারপরে এলো লাইট। এসে এখানে কি করলো না, আমাদের যে সমস্ত ডিউজগুলো আছে ওরা ভার্চুয়ালি অঞ্চল এবং এমএলএ মিলে এরা বললো যে তোমাদের এটা সব দিয়ে দেওয়া হবে, আমাদের শুধু এন্ট্রিটা দাও, আমাদের লোকজন এসে গেছে, আমরা কাজ করব। তোমাদের হয়তো 2 মাসের মধ্যে ওটা পেয়ে যাবে, মানে আপনাদের বকেয়া পেয়ে যাবে। আর আমাদের যে শর্তগুলো বলেছিলাম সেগুলো মেকআপ করে দেবে। তারপরে কাজই চললো, কাজ তাদের কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে আন্ডান অবস্থা আমাদের কি ছিল, লেআউটগুলো ছিল। সেই লেআউটগুলোর উপরে আমাদের ওয়ার্কাররা কিছু, পুরো নয় কিছু, তারা কি লবণ চাষ করছিল এবং অফ সিজনে তারা মাছ চাষ করছিল। তাতেই তাদের সংসারে ভরণ পোষণ হতো। সেইটাকে কি করলো না, পুরোপুরি লেভেলিস্ট করে দিল। এটা কি অখিলগিরি তখন? হ্যাঁ, তখন অখিলগিরি করে দিয়ে তারপরে আর সব ধরা ছোঁয়ার বাইরে।
না, সে তো এইরকমই হলো। তারপরে আমরা শুনলাম যে শেষে যে জার্মান কোম্পানি এটা অধিগ্রহণ করেছিল, ভার্চুয়ালি করেছিল। যখন ওরা পারমিশন করতে চাইলো যে এখানে কাজ করব, তখন কি হলো না, তো ওরা পেপার দেখাতেই পারলো না। কেননা জায়গাটা তো একজন লেসির আন্ডারে তো জায়গাটা আছে, ম্যানেজমেন্ট। লেসি মানে পুরনো ম্যানেজমেন্ট আমাদের, সেই ম্যানেজমেন্টের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এই করে তারা কিনা পাত্তাড়ি গুটিয়ে চলে গেল। তারপরে তো এই অবস্থা। হ্যাঁ, এইভাবে আজকে এই তো ঘোষণা করলেন হ্যাঁ, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, খুব সুখবর। হ্যাঁ, যাতে এখানে কিছু হয়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এখানে কাজ পায়। হ্যাঁ, আর আমাদের যেগুলো বকেয়াগুলো যেগুলো আছে সেগুলো 94 সালের পরের থেকে উইথ ইন্টারেস্টে যেন আমাদের, কারণ আমার কোনো লিটল অ্যামাউন্ট পাবো, সেই অ্যামাউন্টে 25-30 বছরের আগের পয়সা আর এখনকার পয়সার ভ্যালুয়েশন কীরকম দাঁড়াচ্ছে, সেটা যদি উনি সহানুভূতির সঙ্গে দেখেন, আর তাহলে আমাদের কোনো আপত্তি নেই, এখানে হলেই ভালো। এখন জীবন জীবিকা কিভাবে? জীবন জীবিকা বাইরে খাটাখাটনিতে চলছে। হ্যাঁ, এছাড়া কি? আমার নাম মদন মোহন দাস। এই জায়গাটার নাম কি? এই যে মনে করুন শুভেন্দু অধিকারী কালকে ঘোষণা করেছেন তাজপুরে যে বন্দর হতো সেই বন্দরটা দাদন পাত্র বাড়ি চলে আসছে। আপনারা তো এলাকার মহিলা, জিনিসটা কিভাবে দেখছেন, ভালো না খারাপ, কি হবে মনে না, ভালো হবে, আমাদের কাজকর্ম হবে, সুবিধা হবে, এখানে সবাই কাজ পাবে। আমাদের এখানে তো গ্রামের লোক সবাই কাজ পেলে সবাই খুশি হবে। অনেকে বাইরেও চলে যায়, অনেকে বাইরে চলে যায় কাজের জন্য, মহিলাদেরও কাজ হবে, খুব খুশি হব আমরা। রাস্তাঘাটও কি উন্নয়ন হবে বলে মনে করেন? হ্যাঁ, উন্নয়ন হবে বলছে তো, শুনছি সরকার করলে ভালো হয়। এই সরকার কেমন কাজ করছে? প্রথমে ডবল ইঞ্জিন, কেন্দ্রেও বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, না, সেই যে ভালো হবে। বিজেপি সরকার এসছে মানে অনেকে গজিবা বলছে, উল্টো পাল্টো বুঝাচ্ছে, কিন্তু আগে 6 মাসের ভিতরে মনে হচ্ছে যে সমঝালে ভালো হবে, কাজ ভালো করবে বলে মনে আগের হচ্ছে। থেকে ভালো হবে।